আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রাকৃতিক উপায়ে কোরবানির পশু মোটাতাজাকরণে শেষ সময়ে ব্যস্ত আছেন পাবনার খামারিরা। শাহিওয়াল, ফ্রিজিয়ান, নেপালি সহ বিভিন্ন জাতের গরু পালন করা হচ্ছে এসব খামারে। জেলা প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, পাবনায় মোট 33,040টি খামার আছে। এসব খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 6,53,588টি পশু। জেলায় পশুর চাহিদা 3,36,572টি। চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। খামারিরা বলছেন, তাজা ঘাস, ভুট্টা, গমের ভুসি খাইয়ে ও প্রাকৃতিকভাবে গরু লালন পালন করা হয়। ইতোমধ্যে খামারিদের গরু হাটে বিক্রি শুরু হয়েছে। আমাদের এই অরণখোলাতে আপনার একটা পশুর হাট আছে, যেটা সারা বাংলাদেশের মানুষই খুবই পরিচিত এবং সবার কাছেই জনপ্রিয় একটা হাট। এই ঢাকা, চিটাগাং, রংপুর, দিনাজপুর, সিলেট সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে গরু খরিদ করতে আসে। আমাদের খামারে সর্বোচ্চ বড় গরু ছিল হচ্ছে আপনার প্রায় 14 থেকে 15 মনের কাছাকাছি। এই গরুটা আমরা প্রায় 4.5 লক্ষ টাকা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ আরো বেশ বড় বড় কিছু গরু আছে আমাদের এখানে। এগুলা মোটামুটি আমরা দাম পাচ্ছি, আর একটু যদি হয় দেখে শুনে আমরা বিক্রি করে ফেলবো। এখন পর্যন্ত বাজার ভালো থাকলেও ভারতীয় গরু বাংলাদেশে ঢুকে পড়লে সমস্যা হবে। ইন্ডিয়ান অবৈধ গরু যদি বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশের যারা ব্যবসায়িক যারা লালন পালন করতেছে তারা লাভবান হবে। ইন্ডিয়ান গরু আসলে পরে বাজারটা কমে যাবে, চাহিদা কমে যাবে। যারা লালন পালন করতেছে, অনেক খরচ করে লালন পালন করতেছে, তাদের জন্য সমস্যা, ক্ষতিগ্রস্ত হবে তারা। যদি ইন্ডিয়ান গরু ঢুকে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন আমাদের কি অবস্থা, কারণ প্রচুর টাকা খরচ হচ্ছে আর কি গরুর পিছনে। অনেক দূর দূরান্ত থেকে অনেক খামারিরা মানে ছোট ছোট প্রজেক্টে যারা কোরবানি দিবে ওরা আসতেছে। সে এই দেখেন প্রচুর গরু ছিল, এখন মোটামুটি অনেক গরু সেল হয়েছে, আর অল্প কিছু গরু আছে। তো আশা করা যাচ্ছে আলহামদুলিল্লাহ সামনেতে যে গরুগুলা আছে গরুগুলা কোরবানির আগ মুহূর্তে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। এ বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন খামারিরা। নিউজ ডেস্ক, বাউন্ন টিভি।